থেকে প্রায় আমি যখন এই লাইনে প্রথম নতুন নতুন নামাজ পড়া ধরেছি, প্রায় 2014 সালের দিকে, আর যখন হিন্দুইজম নিয়ে গবেষণা করছিলাম তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আর আমার সূচনাই ছিল অমুসলিমদেরকে দাওয়াতি কাজে। এই ফিকি বিষয় নিয়ে আমি কখনো কথা বলতাম না, বা এইসব মতভেদী মাসালা নিয়ে, আকীদাগত নিয়ে, ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না। 2017 পর্যন্ত আমার আলোচনা এ বিষয়ে ছিল না। আমার যা ছিল শুধু তুলনামূলক ধর্মতত্ত্বের ওপরেই। তো 2014 শেষের দিকে আমার অন্তরে প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে 70% মানুষ আছে অমুসলিম, যারা ধর্মে হিন্দু। আপনি পাবেন যে সত্যি সত্যি আল্লাহর 99টি নামে সীমাবদ্ধ, কারণ সহিহ হাদিসে 99 বলার পরে 100 এর একটি কম এভাবে বলা হয়েছে। তবে এটা তো খাস হয়ে গেছে। তবে খাত্তাবী ও জমহুর বিদ্বানগণ বলেন এর দ্বারা আধিক্য বোঝানো হয়েছে এবং উক্ত সংখ্যা বেশি হওয়াকে নিষেধ করেছেন। মিরাতের মধ্যে 7 নম্বর খণ্ডে 724-25 নম্বর হাদিস আসছে। ইবনু কাসির রহমাতুল্লাহ বলেন আসমাউল হুসনার সংখ্যা 99তে সীমাবদ্ধ নয়, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দুঃখ বা কষ্টে পতিত হয়ে বলে, আল্লাহ আমি তোমাকে বান্দা এবং তোমার এক বান্দা বান্দির পুত্র, আমার ভাগ্য তোমার হতে আমি তোমার নিকটে তোমার সমস্ত নামের মাধ্যমে যা নিজের জন্য সাব্যস্ত করেছ আমার দুঃখ ও দুশ্চিন্তা দূরীকরণে প্রার্থনা করছি। আল্লাহ তার সমস্ত দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দেন এবং তার বদলে তাকে খুশিতে ভরে দেন। তো আহমদ সহিহ ইবনে হিব্বান ও সহিহ মিরাত ইবনু কাসির তাফসিরে আরাবের 180 নম্বর আয়াতেও এই বিষয়ে কিছু নসিহত করা হয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ হান্নান ও মান্নান সহ আল্লাহর অন্যান্য গুণবাচক নামসমূহের ব্যাখ্যা দান শেষে বলেন, উপরে বর্ণিত নামসমূহ অর্থ প্রত্যেকটি বিশুদ্ধ। আমাদের মহান প্রতিপালক উক্ত গুণাবলী সমূহ দ্বারা ভূষিত। তার গুণবাচক নামসমূহ সর্বোচ্চ গুণসমূহ রয়েছে। তার সৃষ্টি জগতে যার কোনো তুলনা নেই এবং তার রাজত্বে কোনো শরিক নেই। তার অতুলনীয় কিছুই নেই। তিনি সব কিছু শোনেন ও দেখেন। বাইহাকি আল ইক্তেদা হাদিস একাডেমি, ফাইসালাবাদ, পাকিস্তান। আল্লাহর নামসমূহের মর্ম অনুচ্ছেদে এগুলো বলা হয়েছে। তো আজকের অল্প পরিরসে কিছু প্রশ্ন উত্তর পর্ব থেকে প্রশ্ন এবং তার জবাব নিয়ে কিছু কথা বললাম। তো আমি সবাইকে অনুরোধ করব যে ইমানের উপরে দৃঢ় থাকতে হবে। ইমান কমা বাড়া করে, পড়াশোনা না করলে শয়তান নেক্সট শুরুতে ধোকা দিয়ে বাতিল আমলগুলো আপনাকে আমাকে দিয়ে করাতে থাকবে। যেমন একটা লোক অনেক সালাত আদায় করে, সব কিছুই করে, সালাফি মানহাজ, তার শিরিক বেদাত মুক্ত ইমান, কিন্তু দানের কথা বললে তার সংকোচন। সে খালি জমা করতে চায়, কয় ছেলেমেয়ের ভবিষ্যৎ, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করিয়ে কি আমি দান করব? তো সেটা বোঝা যাচ্ছে যে উনি যা বোঝে আর কেউ তা বোঝে না। তো এই যে দেখেন শয়তান তার কোন অন্তরে কোন কুঠায় লক করে পালিয়ে আসে, সেখানে থাকে ওনাকে ভিতর থেকে ওসুয়া দেশে খবরদার সম্পদ কিন্তু বেচার জিনিস নেয়, সম্পদ কিন্তু বেচতে হয় না, সব সালমেদে থুয়ে যাও, সম্পদের ওসর দেয় না, জাকাত ফরজ হয়েছে জাকাত জানার চেষ্টাই করে না, তারপরে হজ ফরজ হয়েছে হজের দিকে যাওয়ার চেষ্টাই করে না। তার জীবন যখন খারাপের দিকে ছিল তখন যে সমস্ত মালামাল অবৈধ রাস্তায় কামাই করেছে সেটা যে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ সোয়াবের আশা না করে ক্ষমা চাইতে চাইতে বিলে দিতে হবে, এই বিষয়ের প্রতি ওনার অন্তর এখনও তৈরি হয় নাই। না হওয়ার কারণে উনি সালাত আদায় করতে দাঁড়িয়েও লম্বা, সব ঠিক আছে, কিন্তু তাওহিদ নেই, তার ভিতরে এখলাস নেই। সে শিরক চেনে না, বেদাত চেনে না, হারাম হালাল বেছে
সে খেতে জানে না, মাহরুম চিনে না, তার এই পারিবারিক শিষ্টাচার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। তো এই না থাকার কারণে সেও আরও 5টা মানুষকে ওই ইসলাম বিবর্জিত যে সমস্ত কাহিনী ওটাকে ইসলাম মনে করে পালন করছে, সজোরেই তারা পালন করছে। আপনারা দেখতে পাবেন যেমন ঈদায়নের সালাদ, ঈদ মোবারক বলা, যা ইসলামের নেই। এরপরে শিরকি কথাবার্তা নিয়ে সবসময় পড়ে থাকা, এরপরে সালাতের মধ্যে শতাধিকের উপরে ভুল, এই ভুলগুলো সংশোধন করতেই তারা চায় না। তাদের একই কথা, আলেমুল্লামারা কি কম বোঝে? তো আলেমুল্লামারা বোঝে বুঝেই তুমি সহি হাদিসকে জলাঞ্জলি দিয়ে তুমি শেষ তো ফিকি মাসালা গ্রহণ করবে, তো হতে পারে না। তো এই জন্য আমি বলবো তাওহিদ নিয়ে ভালো করে ভাবতে হবে। তাওহিদে উলুহিয়া, তাওহিদে রুবুবিয়া, তাওহিদে আসমা ও সিফাত, এই কাজগুলো কখন কোন কোন সাইড দিয়ে আসবে এগুলা নিজেকে আগে চিন্তা ভাবনা করতে হবে। দেখা যাচ্ছে যে সালাদ পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাদ হয় না, তাহলে এই সালাদ দিয়ে তার কোনো উপকার হবে? কিন্তু সে কোনো বুঝতেই চেষ্টা করে না। তা আমি সবাইকে বলবো আমরা সবাই বুঝতে চেষ্টা করি, আর আমরা যারা নিজেদেরকে ধ্বংস না করি, পারিবারিক শিষ্টাচার, সামাজিক শিষ্টাচার, রাষ্ট্রীয় শিষ্টাচার, সমস্ত শিষ্টাচারগুলোকে আমরা সুন্দর করে ডেকোরেশন করে ইসলামের আলোকে যদি সাজাতে পারি, তাহলে আমাদের গোটা জীবন ধন্য হয়ে যাবে। আজকে আমার অল্প পরিবেশের ভিডিওটা আমি এইখানে সমাপ্তি ঘোষণা করছি। তার মধ্যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই ভিডিও করার মধ্যে কোনো কিছু ত্রুটি আপনাদের ধরা পড়ে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে নসিহত করবেন, আমি যেন সেইভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারি। তো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আতুবু ইলাইক। তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আমি ঠিক এটাকে নিয়াত করেই আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে, আমি মন্দিরের সামনে চলে গেলাম। মন্দিরের প্রাচীর আছে, প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি। মন্দিরের ভেতরে পুরোহিত যিনি আছেন মহারাজ, উনি বসে আছেন, পুজো করছেন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে ওনার সঙ্গে কথা বলবো। দীর্ঘক্ষণ তার দিকে আমি দৃষ্টি দিই, উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছে। উনি আমাদেরকে দৃষ্টি দিয়ে এবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর আমাকে এসে বলছেন যে বাবা কিছু বলতে চাচ্ছ? আমি তখন বললাম যে পণ্ডিতজি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, আপনার কি সময় সুযোগ আছে? উনি তো বলছে বাবা দেখো সামনে দুর্গা উৎসব আসছে, এখন খুব ব্যস্ত, আজকে কথা বলা যাবে না। আচ্ছা তার পণ্ডিতজি বলেন কবে আসবো? উনি তখন আমাকে বলছেন যে বাবা তুমি 2-3 দিন পরে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পরে গিয়ে আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। উনি অনেকক্ষণ ধরে দেখছেন, 5-7 মিনিট কেটে যায়, উনি আবার আসেন। বাবা কিছু বলতে যাচ্ছ? জি মহারাজ আমি কিছু বলতে যাচ্ছি। উনি তখন বলছেন কি বলতে যাচ্ছ? আমি আসলে ব্যস্ত আছি, মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন দাড়ি, মানে এত বড় দাড়ি না, ছোট ছোট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে। আর আমাকে দেখে বুঝতে পারছেন একজন মুসলিম। উনি দেখে আমাকে ইগনোর করছেন, কথা বলতে চাচ্ছেন না। আর যেহেতু মন্দিরটা রাস্তার ধারে, তো মানুষ বারবার সবাই তাকিয়ে দেখে দেখছে কি ব্যাপার, ঠাকুর আর মৌলবীর ব্যাপার কি, মন্দিরের সামনে দুজন গল্প করে, এটা আবার কেমন? তো আমি তখন সঙ্গে সঙ্গে উনাকে বলছি যে পণ্ডিতজি আসলে আমি কিছু কথা বলতে চাই। উনি বলছেন যে বাবা অত সময় দিতে পারবো না, কি বলছো এমনি বলো। আমি বলছি না আমার লম্বা সময় লাগবে। উনি আমাকে ইগনোর করছে। তখন আমি চট করে ওনাকে একটু বুদ্ধি করে বললাম যে পণ্ডিতজি দেখুন আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, তো আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন, এই জন্যই আমি আপনাকে যে ছুটে এসেছি, আমি সত্য অনুসন্ধান করতে এসেছি। উনি যখন এই কথা শুনেছেন সঙ্গে সঙ্গে বাবা তাই নাকি, বলছে জি হ্যাঁ। উনি সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি চলে যাচ্ছেন, বলছে চলো ভেতরে চলো। মন্দিরের ভিতরে আমাকে বসিয়ে পড়েছেন, আমিও বসে পড়েছি। আর আমি কথাটা চলে মিথ্যা বলি না, আমার বাবা আগেই তিনি হিন্দু ছিলেন, তারপরে কনভার্ট হয়ে তিনি মুসলিম হয়েছেন। আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলমান বা আমরা মুসলিম। তো এক্ষেত্রে পণ্ডিতজি যখন আমাকে এই কথা বলেছে, তা আমি সঙ্গে সঙ্গে একটু সুযোগ পেয়ে গেলাম।
পরপর 3 দিন গিয়েছি, 12 ঘন্টা কমপক্ষে আমার আলোচনা হয়েছে তার সঙ্গে। তার মধ্যে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি করা হয়েছে সেই বিষয়ে আমি চট করে বললাম, পণ্ডিতজি আমার পিসিমা আছে, তারা এখনো হিন্দু, তো আমাকে একদিন বলছিল যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, তার নাম নাকি কল্কি, এই কথা কি ঠিক? উনি বলছে জি অবশ্যই ঠিক, কেন ঠিক হবে না? আচ্ছা পণ্ডিতজি, ধরুন আপনাদের অবতার কি এসেছে? উনি বলছে না, এখনো আসে নাই। আমি তাকে আবার আগ্রহ স্বরে প্রশ্ন করছি, পণ্ডিতজি কল্কি অবতার কবে আসবে? বলছে এখনো আসেনি, আসবে। আমি পাল্টা আবার প্রশ্ন, যদি কল্কি অবতার চলে আসে আপনি চিনবেন কিভাবে? উনি তখন বলছে বাবা, আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে এই অবতারকে চেনার জন্য। আচ্ছা কি কথা লেখা আছে? মানে তাকে বারবার প্রশ্ন করছে যেন উত্তর যত দিবে আমার বুঝাতে তত সুবিধা হবে। উনি তখন সঙ্গে সঙ্গে বলছে বাবা, আসলে কল্কি অবতার যখন আমাদের শাস্ত্র অনুযায়ী আসবেন, তার হাতে থাকবে একটা তরবারি, আর তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে আসবেন। আমি তখন বললাম যে এই অবতার দুনিয়াতে সে কি করবে? উনি তখন বলছেন এই অবতার যখন দুনিয়াতে আসবে, শত্রুদেরকে ধ্বংস করতে আসবে, ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন। আমি তখন একটু আগ্রহস্বরে মহারাজকে বলছি যে পণ্ডিতজি আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা, ধর্মকে রক্ষা করা, আর তিনি আসবেন হাতে থাকবে তরবারি আর একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো বলুন তো, আপনি বলছেন অবতার এখনো আসেনি, আসবে। তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই সময়তে আর হাতে যদি তরবারি থাকে, বলেন তো তরবারি দিয়ে এখন যুদ্ধ করা যাবে? এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারি নিয়ে চলে আসে, আর দূর থেকে কোনো যদি আর্মি ফোর্স একটা AK-47 ধরে বসে রাখে, তো অবতার কতক্ষণ টিকবে? এই তরবারির যুগ না। ওনাকে যখন এই কথা বলেছি, উনি বলছি বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছ, এইভাবে তো ব্যাপারটা আমি ভেবে দেখিনি। আচ্ছা আপনি বলছেন যে আপনার অবতার যে উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে, এখন কি ঘোড়ার যুগ? আরে গোটা বিশ্ব জগতে রকেটের মধ্যে ঘুরছে 2.5 ঘন্টা, এখন গোটা বিশ্ব জগতের শত্রুকে বিনাশ করতে যদি ঘোড়া নিয়ে চলে আসে অবতার আজকের দিনে, তো গোটা বিশ্ব ঘুরতে ঘুরতে অবতারের তো সময় শেষ হয়ে যাবে, এই গোটা বিশ্ব জগৎকে রক্ষা কিভাবে করবে? উনি তখন বলছে বাবা পয়েন্ট কিন্তু ঠিকই বলেছো তুমি। আমি বলছি দেখুন, আসলে আমি এই আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি, তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি 2-4টে কথা এই বিষয়ে করে বলতে পারি। উনি তখন বলছে আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অমুসলিম হিন্দু ধর্মে অনেক জায়গাতে আছে। মন্ত্রের প্রথম অংশে পড়ি, মন্ত্রটা শোনেন কি বলছে। ইয়াদা ইয়াদা হি ধর্মস্যে গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্যে তদে আত্মানাং সৃজামিহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। একই কথা, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। যখনই এই দুনিয়ার মধ্যে শিরকে ছয় লাভ হয়ে যাবে, তৌহিদ চলে যায়, সেই সময় আল্লাহ নবী রাসূল পাঠায়। সনাতন শাস্ত্র বলছে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে, মানুষ পাপ অন্যায় অত্যাচার শুরু করে দেয়, ওই সময় ঈশ্বর একজন অবতার আসে। আমি বলছি এই শ্লোক আমাদের নবী প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করছে। 2, আমি বললাম যে ঠাকুরমশাই আপনার অবতার যদি চলে আসে চিনবেন কিভাবে? এই ব্যাপারে এই অবতার প্রসঙ্গে বলা হচ্ছে তার বাবা যিনি হবেন তার নাম হচ্ছে বিষ্ণু যশা। কি নাম? বিষ্ণু যশা। তার মায়ের নাম হচ্ছে সুমতি, আর তিনি জন্মগ্রহণ করবেন শামবালা শহরে। ভাগবত মহাপুরাণ স্বর্গ নম্বর 10 অধ্যায় 18 শ্লোক নম্বর 18 থেকে 20 ওখানে বলছেন শামবালা বিষ্ণু যশস্য গুরিয় পদুর্ভামহম সুমতান মাতারি বিবকন্ন দায়িনী তন্নিরসাত। এই অবতার যখন আসবেন তিনি শামবালা শহরে জন্মগ্রহণ করবে। 2, বিষ্ণু যশা তার পিতার নাম। 3, সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে। 3টে ভবিষ্যৎবাণী আমরা সনাতন শাস্ত্রে পাই। আমি পণ্ডিতজিকে প্রশ্ন করলাম যে পণ্ডিতজি বলেন তো আপনার অবতারের মায়ের নাম সুমতি, আশ্চর্য বিষয়। আমার নবীর মায়ের নাম ছিল আমিনা, আমিনার বাংলা করলে শান্তিময় অচঞ্চল। সুমতি হচ্ছে কল্কি অবতারের মায়ের নাম।
এটা বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল, অলৌকিকভাবে দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে। একটু কি আপনি বিষয়টাকে লক্ষ্য করেছেন? ওনাকে তারপরে বললাম তার বাবা নাম হয় বিষ্ণু যশা, বিষ্ণু মানে ঈশ্বর, যশা মানে দাস, যিনি ঈশ্বরের দাস। আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানেও আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ভৃত্য। আমি বললাম ঠাকুর মশাই, আপনি যে কলিযুগ অবতারের অপেক্ষায় এখনো বসে আছেন, সেই অবতার চলে এসেছে, তিনি অন্য কেউ না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছে। এই নবী আপনাদের আগত ওই কলকি অবতারের সঙ্গে অনেক অংশে মিলে যায়। উনি তখন বলছেন যে বাবা, তুমি কখনো আরবি বলছো, কখনো সংস্কৃত বলছো, কখনো বাংলা বলছো, এইভাবে তো যাকে তাকে মেলানো যায়। আর আরেকজন মিলিয়ে দেখেন, আপনি দেখান দুনিয়াতে কি আছে, এই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। চতুর্থ একটা মন্ত্র বলছে কলকি অবতার প্রসঙ্গে, কলকি পুরাণ 2য় অধ্যায় 55 নম্বর মন্ত্র, চতুর্বিভা ত্রিভিদবাং কালিস্বামী কালিক্ষায়াম। চতুর মানে কি? 4, ভাতৃভি, ভাতৃ, ভাতৃ মানে কি? ভাই। চতুর্বিভা ত্রিভিদবাং কালিস্বামী কালিক্ষায়াম। এই কলকি অবতার যখন আসবেন, তার 4 জন বন্ধু থাকবে, দোস্ত থাকবে, ভাই থাকবে। এর মাধ্যমে গোটা বিশ্ব জগতের যারা শত্রু আছে তিনি ধ্বংস করবেন। আমি বললাম ঠাকুর মশাই, সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন, ভারতে পড়ানো হয়, আপনি মোটামুটি জানেন মুসলমানদের 4 জন খলিফা ছিল। এক হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন খলিফা ছিল। আর আপনার শাস্ত্রে বলছে 4 জন সহচর নিয়ে কলকি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে, ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে। আমার নবী 4 জন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা, এই সাবকন্টিনেন্ট, এটাকে তিনি একদম এস্টাবলিশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর সঙ্গে চলে যায়। উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা, আসলে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া উচিত। এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি, মনে ঠাকুর মশাই ইসলাম এবার গ্রহণ করেই নিবে, কারণ তিনি যেহেতু দেখছি সহজ হচ্ছে। আর আমি এখানে অবাক হয়েছিলাম, আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুন্নাত আর বিদাতের যদি দাওয়াত দিতে যান, একটা হুজুরকে ধরে বল মসজিদে, হুজুর আপনি যে সম্মিলিত মোনাজাত করলেন এটা তো বিদাত, সঙ্গে সঙ্গে আপনাকে থাপ্পড় মেরে গাল ভেঙে দিবে। আছে না নাই কথা বলে? দুদিনকার ছেলে, তুই এই বাপ দাদা পুরোপুরুষ ধরে করে আসছি, আর আমাদের এই সুন্নাত এই জিনিসটা, মিষ্টি জিনিসকে তুমি বিদাত বলছো? আর তুই কি জানিস? আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে। আছে না নাই? হুজুরের কথাই শোনে না। অন্তত পণ্ডিতজি আমার কথা সে ধৈর্য ধারণ করে, মানুক চায় না মানুক, সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে। এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ, আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি। আলেম ওলেমা হচ্ছে 2 রকমের। এক হচ্ছে ওলেমাই ক্রাইম, কথা বুঝতে পারছেন? ওলেমাই কি? ক্রাইম। আর ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমাই ক্রাইম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই। মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনতার টাকাকে আত্মসাৎ করছে। এই সেক্টরটাকে আমি বলেছি ওলেমাই ক্রাইম। ওলেমাই ক্রাইম আর ওলেমাই কেরামকে চেনার চেষ্টা করেন। বাঙালি তো আমরা আছি ওলেমাই ক্রাইমের পেছনে, মিলাদের নামে আর শরতের হালো রুটির নামে আর মাজার পূজার নামে, মাছ পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে কি করছে না? আর এই নামটা যে নতুন দিচ্ছে এমনটা নয়, আসলে এই নাম আল্লাহ কোরআন মাজিদেও দিয়েছে। কোরআন মাজিদের সূরা আরাফ খুলবেন, আয়াত নাম্বার 165 থেকে 190 পর্যন্ত পড়বেন। ইহুদি আলেমকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছে। তার মধ্যে এক ওলেমাই সু, ওলেমাই সু এর ইংলিশ ভার্সন ধরে নেন ওলেমাই ক্রাইম। কথা বুঝতে পারছেন? আজকে সূরা আরাফ খুলে দেখে নেবেন, ইহুদিদের মধ্যে স্বভাব চরিত্র ছিল, যখনই কোনো হকের কথা স্পষ্ট দেখতে পেত তারা তাওরাত পড়ছে, দেখছে হক, কিন্তু তাকে যা ফতোয়া যখন চিকিৎসা করতে আসতো সঙ্গে উল্টে দিত, ধরে রাখতো। হক তারা বলবে না, কেন? হক বলে হুজুরের বিরুদ্ধে চলে যাবে। বর্তমানে আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায়। আমি পণ্ডিতজিকে এই যখন আলোচনা করতে শুরু করলাম, তারপরে আর একটা মন্ত্র বললাম যে আমাদের আপনাদের যে ধর্মগ্রন্থ বারবার আমাদের অমুসলিম হিন্দু দাদারা বলছেন না কলকি অবতার আসবে আসবে, আর আমাদের দাবি না আপনার এই অবতার চলে এসেছে। সর্বশেষ তিনি বলছেন যে বাবা, তোমাদের নবী প্রসঙ্গে যদি আমাদের শাস্ত্রে এত কথা থাকে, কিন্তু একবার যদি তোমাদের নবীর নামটা থেকে যেত তাহলে এটা তো খুব সহজ হয়ে যেত আমাদের জন্য, আমরা সকলে মেনে নিতাম। আমি তখন বলছি পণ্ডিতজি, আসলে আপনার কাছে কোনো শাস্ত্র এই মুহূর্তে আছে? অনুযায়ী যে আছে, কি আছে? ভাগবত আছে। আচ্ছা যান নিয়ে আসেন। উনি নিয়ে চলে এসেছেন। ভাগবতটা দেখছি, ভাগবত পুরাণ 1948 সালে প্রিন্ট, হলুদ হয়ে গেছে। বইয়ের দাম মাত্র 3 টাকা, পেজ সংখ্যা 1200।
মানে সেই সময় একটা বইয়ের দাম 3 টাকা। আমি বইটা দেখে অবাক, বইটা পড়ে আছে। আমি তখন বললাম যে পণ্ডিতজি আপনি এক কাজ করেন, ভাগবত পুরাণ অধ্যায় 2 শ্লোক সংখ্যা 76 বের করে একটু পড়েন তো। উনি সঙ্গে সঙ্গে নিয়েছেন, নিয়ে বের করছেন এইভাবে অনেকক্ষণ। কয়েক মিনিট পরে বলছি পণ্ডিতজি পেয়েছেন? কোনো কথা বলে না। আর একটু বলছি যে পণ্ডিতজি পেয়েছেন? কোনো কথা বলে না। আমি বলছি যে পণ্ডিতজি না পেলে আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন আমাকে বলছে, রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। উনি বলছেন যে এই মন্ত্রটা এখানেই ছিল, দ্বিতীয় অধ্যায় 76 মন্ত্র, পৃষ্ঠা নাম্বার 13। 1200 পৃষ্ঠার বইয়ের মধ্যে 13 নম্বর পৃষ্ঠা আছে, মানে কি শুরুতে আছে। বুঝছি এই মন্ত্র এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। উনি অবাক, বইটা হাতে নিয়ে মন্ত্রটা বলছে ওখানে। এত চমৎকার ঝরঝরে মন্ত্র যে আল্লাহ নবীর সঙ্গে বলছে। মন্ত্রে তো ভগবান ব্রহ্মা তাদের ঈশ্বর বলছে, অজ্ঞান হেতু ক্রেতা মোহাম্মদ অন্ধকারিণী নাশিনী विधाय हित दयाते विवेक ओ लोगो मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा। मोहम्मदेर नामे दुनियाते अचिरेई एकजन व्यक्ति आसबे अंधकारी नाशिनी जे अंधकारके दूर करते आसबे। এই अंधकार रातेर अंधकार नয়, এটা অজ্ঞতা বর্বরতার अंधकारকে दूर करते आसबे। হেদায়াতে মানুষকে হেদায়েত দিতে আসবে, সত্যের পথে আসবে। তার নাম হচ্ছে মুহাম্মদ। স্পষ্টভাবে লেখা আছে। যখন এই মন্ত্র পেয়েছে উনি অবাক হয়ে গেছেন। ভবিষ্য পুরাণ 25 পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 বলছে মুহাম্মদ ইতি খ্যাত, এই ব্যক্তি মুহাম্মদ নামে পরিচিত হবে। ইতি খ্যাত, ইতি মানে শেষ, সর্বশেষ। তারপর আর কোনো ব্যক্তি আসবে না। মরুস্থলা নিবাসী নাম, ইনি আসবেন মরুভূমি থেকে। গঙ্গ জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহা, আর তিনি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। ভাই মুসলমান, আমরা প্রত্যেক ইবাদতের পূর্বে আমরা ওযু করি কি করি না? গঙ্গা জল আসলে পবিত্র না, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এটা পবিত্র। গঙ্গা জলের কথা আসছে মানে পবিত্র পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করবে। মুসলমানরা ওযু আমরা করি কি করি না? পরিষ্কার ওযুর কথা আছে। লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুস্ত্রীধারিণী শুধু শাখা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতে জনমামা। এই ব্যক্তিকে তোমরা চিনতে পারবে। লিঙ্গচ্ছেদা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। শিকাহী নামা, তার পেছনে কোনো জল টিকি থাকবে না। অনেক ঠাকুর পুরোহিত আছে দেখবেন পেছনে জল টিকি দেয়। লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুস্ত্রীধারিণী শুধু শাখা, তার বড় বড় সুস্ত্রী থাকবে, মানে দাড়ি থাকবে। উচ্চলাপি, যখন উপাসনা করবে উচ্চস্বরে আহ্বান করবে আল্লাহু আকবার আল্লাহ। আমরা মুসলমান ছাড়া দুনিয়াতে কোনো ধর্মের মানুষ উচ্চস্বরে আহ্বান করে ইবাদতের জন্য ডাকে না। হিন্দুরা ঘন্টা বাজায়, খ্রিস্টানরা ঘন্টা বাজায়। পৃথিবীর কেউ নেই যে ইবাদতের পূর্বে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসে এই কথা কেউ বলে না। মুসলমানরা একমাত্র বলে। আর সনাতন শাস্ত্র বলছে উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতে জনমামা। এই ব্যক্তি ইবাদতের পূর্বে উচ্চস্বরে মানুষকে আহ্বান করবে যে আসো আমরা ভগবানের উপাসনা করি। এই পরপর কমপক্ষে এই বিষয়ে আলোচনা করতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা ধরে শুধু এরকম ভাষের পরে মন্ত্রের পর মন্ত্র পড়ে বলা যায় নিঃসন্দেহে হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ ভবিষ্যৎবাণী আছে। একদম ঝরঝরে ডক্টর জাকির নায়েকের আলোচনাতে শ্রী শ্রী রবিশঙ্কর সঙ্গে যেমন ডিবেট হয়েছিল আপনারা অনেকে দেখেছেন। দেখেন নাই ভাইজান? কথা বলেন, দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের ধর্মগ্রন্থে হাজার হাজার জায়গাতে পেয়ে যাবেন। আর পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন আগে থেকেই যে তওরাত এবং ইনজিলে আমাদের নবীর ভবিষ্যৎবাণী আছে। তওরাত এবং ইনজিলে আছে। তওরাতকে লেখা হয়েছে হিব্রু ইব্রানি ভাষায়। আজ থেকে 2 বছর আগে আমার সঙ্গে একজন খ্রিস্টান পণ্ডিতের বিতর্ক হয়েছিল কলকাতা গির্জাতে। দেখবেন ওই বক্তৃতার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হোলি বাইবেল। পাদ্রী সেই সময়তে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে বাইবেলে, এই কথা অস্বীকার করেছিল। আমি তখন বলেছিলাম ভাইজান আপনাদের বাইবেল বাংলাতে লেখা নয়, বাংলাতে বাইবেল আসে নাই, ইংলিশে বাইবেল আসে নাই, বাইবেল এসেছে হিব্রু ভাষায়। তো হিব্রু ভাষাতে একটা বাইবেল দেখান যেখানে আমাদের নবীর নাম নাই, একবার বের করে দেখান। আপনি আশ্চর্য হবেন। আল্লাহর কালাম কোরআন মাজিদ, এটা যে মুজিজা, এটার যখন আপনি হিব্রু বাইবেল পড়বেন আর একটা শাহেদ পেয়ে যাবেন। আল্লাহ যে কোরআনে বলছে যে তওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে, এটা কোরআনের দাবি। 1400 বছর আগে কোরআন এই দাবি করেছে। বাইবেল খ্রিস্টানদের পণ্ডিতদের ঘোষণা অনুযায়ী কমপক্ষে 50,000 বাইবেলের মধ্যে ভুল আছে। এটা কাদের কথা? খ্রিস্টানদের। তারা নিজেরা বলেছে। আপনি এখনই যাবেন কিংস জেমস ভার্সন, এই বাইবেলটা নেবেন, 5 নম্বর পৃষ্ঠা, প্রিফিক্স অধ্যায়
দ্বিতীয় কলাম পড়বেন, ওখানে স্পষ্টতা লিখছেন ইফ দ্য কিং জেমস ভার্সন হ্যাজ এ সো সিরিয়াস ডিফেক্ট। এর পূর্বে যে আমাদের যে কিং জেমস ভার্সন বাইবেল ছিল এর মধ্যে সো সিরিয়াস ডিফেক্ট, অনেক গুরুত্বপূর্ণ ভুল ভ্রান্তি ছিল। এগুলো ঠিক করেছে কে? চার্চ মানে ঈশ্বর ভুল করেছে আর পাদ্রী ঠিক করেছে। একদম ভূমিকাটা লিখে দিয়েছে তারা। ওয়াল্লাহি আপনি এখনই পিডিএফ পেয়ে যাবেন। মানুষকে এখন ধুলো দিয়ে বক্তৃতা দেওয়ার যুগ নাই। যে কথা বললাম রেফারেন্স চেক করতে চাইলে গুগলে এখনই লিখেন, এখনই পেয়ে যাবেন। বাইবেলের মধ্যে এখনো আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে। বাইবেল লেখা আছে হিব্রু ইব্রানি ভাষায়, সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 16, 16 নম্বর ভার্সে হিব্রু ভাষাতে এখানে একটা ভবিষ্যৎবাণী আছে। এই কোটেশন দিয়ে আলোচনা শেষ করব। হিব্রুতে বলছে হিক্কো মামতাখিম ও খুল্লো মোহাম্মদিম জেহদুদি ও জেহরাই এনাত এরুশালিম। হিক্কো মামতাকিম ও খুল্লো মোহাম্মদিম জেহদুদি ও জেহরাই বেনাত এরুশালিম। হে বানি ইসরাইল তোমরা শুনে রাখো, অচিরেই একজন ব্যক্তি আসবে হিক্কো মামতাখিম ও খুল্লো মোহাম্মদিম, তার নাম হচ্ছে মোহাম্মদিম। হে বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান শুনে রাখো, তোমাকে স্বর্গে যাওয়ার জন্য একজন ব্যক্তি আসছে, তার নাম হচ্ছে মোহাম্মদিম। মোহাম্মদ স্পষ্ট নাম আজকের দিনও বাইবেল মজুদ আছে। আলহামদুলিল্লাহ, যে কেউ চেক করতে পারেন। এখনই ইউটিউবে গুগলে চলে যান, বাংলাতে ইংলিশে লিখেন সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 হিব্রু কোটেশন। এটা লিখলেই আল্লাহ নবীর নাম জল জল করছে, বাইবেলে আজকেও বিদ্যমান। আলহামদুলিল্লাহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার দালাইলুন নবুয়তে তিনি এই অংশটাকে সেই সময়তে নবী অমুসলিমদের সোর্স হিসাবে তিনি কোট করেছেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আল্লাহ নবীর নাম বাইবেল 50টা ভুল থাকলেও, তওরাতের মধ্যে ভুল থাকলেও আজ পর্যন্ত আল্লাহ নবীর নামটাকে তারা মুছে ফেলতে পারবে না। কেন? কোরআন যে আল্লাহ বলে দিচ্ছে যে তওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে। যেটা আজকের দিনে তওরাত থেকে যদি তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বর্তমান যারা কোরআন পড়বে আর তওরাত পড়বে তারা বলবে যে কোরআনে ভুল আছে। বলবে কি বলবে না কথা বলেন? তাই ওই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত হেফাজত করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মর্যাদা শুধু মুসলিমদের কাছে নয়, গোটা বিশ্বের যত বড় বড় ধর্ম আছে তারা এই কথা স্বীকার করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কথা বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমরা আল্লাহর নবীর উম্মত হিসেবে আমরা গর্বিত, তুমি আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবার আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই উপমহাদেশে যে ধর্মটা সবচেয়ে বেশি, সে ধর্মটার নাম কি? আমাদের উপমহাদেশে হিন্দু ধর্ম। কোন ধর্ম? হিন্দু ধর্ম। ভারতবর্ষের শতকরা 80% মানুষ তারা হিন্দু সনাতন ধর্মের অনুসারী। আমরা মুসলমানের সঙ্গে তাদের কমন কয়েকটা বিশ্বাসের সঙ্গে মিলে যায়, মোটামুটি মিলে যায়। আমরা মুসলমানরা যখন বিশ্বাস করি নবীদের সিলসিলাতে একজন নবী আসে, উনি চলে যান, আরেকজন আসেন, এইভাবে নবুয়ত। তারা বিশ্বাস করে হচ্ছে অবতারবাদ। কিসে কথা বলেন? অবতারবাদ। অবতারের দুটো অংশ হয়, এক স্বয়ং ঈশ্বর নিজে আসেন, দুই ঈশ্বর আসেন না, ঈশ্বর মানুষের মধ্যে কোনো ব্যক্তিকে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়ে দেন যেন মানুষকে সত্য পথে নিয়ে যেতে পারে। এই কথাটা লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8। এখানে তাদের হিন্দুদের বিশ্বাস যে পৃথিবীতে কমপক্ষে 20 জন অবতার আছে। কি কথা বলেন? অবতার মানে কি? এই গোটা সৃষ্টি জগৎকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতারকে প্রেরণ করে থাকেন, পাঠিয়ে দেন। যেন আমরা মুসলমানরা বিশ্বাস করি যখনই তৌহিদকে বিনষ্ট করা হয়, মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠান? তিনি নবী এবং রাসূল পাঠান। ঠিক সিমিলার বিশ্বাস হিন্দুরা মনে করে অবতার তিনি ওই সময়তেই আসেন যেন মানুষের মধ্যে ধর্ম একদম বিলুপ্ত হয়ে যায়, সেই সময় ঈশ্বর অবতারকে পাঠিয়ে দেন যে ধর্মকে রক্ষা করতে পারে। এটা হিন্দুদের বিশ্বাস। আর সিমিলার বিশ্বাস আমাদের মুসলমানদেরও আছে। দ্বিতীয় নাম্বার, হিন্দুদের এটা সকলেরই বিশ্বাস এবং একমত আছে যে পৃথিবীতে কমপক্ষে 20 থেকে 24 জন অবতার আসার কথা ছিল। সমস্ত অবতার তারা চলে এসেছে এবং চলে গিয়েছে। একজন অবতারের এখনো বাকি আছে, যে অবতারের নাম তারা বলে কলকি অবতার। কি অবতার? কলকি মানে উল্টো পাল্টা ভাবছেন নাকি? গাঁজাতে টান দেবে কলকি ভাবছেন নাকি? না, ও কলকি না। মানে এর নাম হচ্ছে কলকি, সংস্কৃত ভাষায় কলকি, বাংলা করলে হয় শত্রু বিনাশকারী। কি? শত্রু বিনাশকারী। তো হিন্দুদের দাবি 24 জন অবতারের মধ্যে 23 জন অবতার এসে চলে গেছে।
আর একজন অবতারই বাকি আছে, তার নাম হচ্ছে কল্কি অবতার। এই অবতার এখনো আসেনি, তারা সেই অবতারের অপেক্ষায় বসে আছে। আমরা মুসলমানরা যেমন মনে করি পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে, মিসকাত আল মাসাবি হাদিস না 5737, আল্লামা আলবানী হাদিসকে হাসান বলেছে, যদিও অধিকাংশ মুহাদ্দিস এই হাদিসের সনদকে জয়ীফ বলেছে, তারপরেও অজস্র নবী রাসূল এসেছে। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না। আর কেউ নবীর দাবি করলে সে 1 নাম্বার মিথ্যুক, এবং আল্লাহ নবীর মাধ্যমেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস নয়? ঠিক ঠিক হিন্দু দাদাদের বিশ্বাস। যখন কল্কি অবতার আসবে, তারপরে কয়েকশো বছর কিছুদিন এই গোটা বিশ্বজগৎ চলবে, তারপর মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে। এই কলিযুগ ধ্বংস হয়ে গিয়ে আবার সত্য যুগ হবে, মানে আবার নতুন করে সৃষ্টি জগৎকে রচনা করা হবে। এটা হিন্দুদের বিশ্বাস। মানে আগে বিশ্বাসগুলোর সঙ্গে আপনি মিল পাচ্ছেন কিনা আগে নিজে নিজে বুঝে নেন, তারপরে আলোচনাটা আরো সহজভাবে বুঝতে পারবেন।